হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ব্যালেন্সিং। আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির কথা জানি, কিন্তু কোনো একটা বাক্যে কম্পারেটিভ, সুপারলেটিভ বা পজিটিভ ডিগ্রির প্রয়োগ রয়েছে। সেই বাক্যের গঠনগত দিক অর্থাৎ যে ডিগ্রিটা রয়েছে সেই ডিগ্রির পরিবর্তন করব। পজিটিভ থাকলে সেটাকে সুপারলেটিভ, সুপারলেটিভ থাকলে সেটাকে কম্পারেটিভ ইত্যাদি, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। এটা নিয়ে আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। আজ কিন্তু আমরা মূলত প্র্যাকটিস করব, অর্থাৎ কিছু সেন্টেন্সের পরিবর্তন করে দেখব যে কোন কোন ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা করতে হয়। প্রথমে একটা সেন্টেন্স দিয়েছি, সুপারলেটিভের ডিগ্রির তিনটে ভাগ রয়েছে, সেটা অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্ব হোক। একটা রয়েছে পজিটিভ, যখন জেনুইন অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভটাকে আমরা উল্লেখ করি, যখন সেটা দিয়ে কারোর সাথে তুলনা করি তখন মূলত সেটা হয়ে যায় কম্পারেটিভ, এবং সেটা যখন সবার মধ্যে তুলনা করি তখন সেটা হয়ে যায় সুপারলেটিভ। যেমন ধরো, গুড, বেটার, বেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, এইরকম আর কি। তো একটা সেন্টেন্স আমি এখানে দিয়েছি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে সে সবচেয়ে ভালো ছেলে। অর্থাৎ এখানটায় এই যে বেস্ট এর উল্লেখ রয়েছে সেটা তোমার সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে করতে হবে কম্পারেটিভে। কম্পারেটিভে বেস্ট এর কম্পারেটিভ হচ্ছে বেটার। তো কিভাবে করব দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কথাটার অর্থ তার চেয়ে ভালো ছেলে ক্লাসে আর কেউ নেই, তবে কিন্তু কম্পারেটিভ হয়ে যাবে। তো তখন এক্ষেত্রে আমরা এই বেস্টটাকে বেটার করব, আর বেটার বেটার করলে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে একটা দ্যানের ব্যবহার হয়, তারপর দ্যান এনি আদার বা দ্যান অল আদার হবে, কারণ এখানে সে সবার চাইতে ভালো বা যে কোনো ছেলে চাইতে ভালো ক্লাসে। তো যেটা দাঁড়াবে, হি ইজ বেটার দেন এনি বা অল আদার। এনি দিলে বয় দিতে হবে আর অল দিলে বয়েজ দিতে হবে, সেজন্য এসটাকে ব্র্যাকেটে রেখে দিলাম। হি ইজ বেটার দ্যান এনি আদার বয় বা অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। তো আমরা কিন্তু এখানে বেটারের ব্যবহার করলাম, আর বেটারের সাথে এনি আদার বা অল আদারের ব্যবহার হয়। খেয়াল করে দেখো যে সে ক্লাসের যে কোনো ছেলের থেকে বা ক্লাসের সমস্ত ছেলের থেকে সে ভালো, অর্থাৎ দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই। এবার বেস্ট, বেটার তো হলো, এর যে পজিটিভ ডিগ্রি সেটা হচ্ছে গুড। তো সে সবার চাইতে ভালো, তো এটাকে আমরা গুড এই শব্দটা ব্যবহার করে কিভাবে লিখতে পারি? তো এখানে নো আদার দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটা শুরু করবো। No other boy is as good as he in the class. এখানে আমরা গুডের ব্যবহার করলাম, আর যখন আমরা পজিটিভ ডিগ্রিতে আনলাম সেক্ষেত্রে আমরা নো আদার এর ব্যবহার আনলাম, এর সাথে আমরা অ্যাজ এর ব্যবহার আনলাম। এক্ষেত্রে কিন্তু আমরা সো অ্যাজ এরও ব্যবহার আনতে পারি। তো চলো নেক্সট এক্সাম্পলটা দেখে নিই। আরেকটা সেট নিচ্ছি, এক্ষেত্রে সুপারলেটিভ রয়েছে, এক্ষেত্রে একটু পরিবর্তনও রয়েছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এর আগে ছিল হি ইজ দ্য বেস্ট বয়, সে সবচেয়ে ভালো, কিন্তু এবার আসছে সে অনেকগুলো ভালো ছেলের মধ্যে একটা, অর্থাৎ সে কিন্তু সবচেয়ে ভালো নয়। যখনই দেখবে যে সুপারলেটিভ ডিগ্রির আগে ওয়ান অফ দ্য রয়েছে, তখন আমরা কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বা দেন অল আদার এর ব্যবহার করতে পারি না, তখন আমাদের ব্যবহার করতে হয় দেন মোস্ট আদার বা দেন মেনি আদার। এখানে আমরা কিভাবে লিখবো? হি ইজ বেস্টের কম্পারেটিভ তোমরা জানো গুড, বেটার। হি ইজ BETTER বেটার দেন, এইবার আমরা লিখবো দেন মোস্ট আদার বা মেনি আদার। দেন most other বা many other ও লিখতে পারি, most other boys in the class। আমরা এখানে কিন্তু দেন most other লিখলাম, এখানে আমরা ইচ্ছা করলে many other ও লিখতে পারতাম। তো এখানে তোমরা বেটার হলো, অর্থাৎ সে ক্লাসের বেশিরভাগ ছেলে থেকে ভালো। এইবার যখন আমরা পজিটিভ ডিগ্রিতে আনবো এটাকে, অর্থাৎ এই এখানে ছিল বেস্ট, এখানে হলো বেটার, এবার করবো আমরা গুড। তো এখানে আমরা পজিটিভের ক্ষেত্রে নো আদার দিয়ে শুরু করেছিলাম,
অর্থাৎ তার থেকে ভালো আর কেউ নয়, কিন্তু এখানে তো কিছু ছেলে তার থেকে ভালো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ভেরি ফিউ দিয়ে শুরু করবো সেন্টেন্সটা। Very few boys are as good as he is. इसका दितो पर ना दिलो पर अंडरस्टूड থেকে যায় in the class. Very few boys are as good as he is in the class. অর্থাৎ খুব অল্প বালকই তার মতন ভালো ক্লাসের মধ্যে। এই ইসটা তোমরা কিন্তু আন্ডারস্টুড রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা এখানে দুটো প্যাটার্ন দেখলে, তো এখানে সুপারলেটিভটা নরমাল সুপারলেটিভের মতো ছিল, কিন্তু এখানে সুপারলেটিভের পূর্বে ওয়ান অফ দা ছিল। ওয়ান অফ দা থাকলে তোমরা এই প্যাটার্নটা ব্যবহার করবে, আর যদি সাধারণ সুপারলেটিভ ডিগ্রি থাকে তবে তোমরা এই প্যাটার্নটাকে ব্যবহার করবে। তো উল্টে যদি তোমাদের কিছু করতে হয়, পজিটিভে দেওয়া রয়েছে, ধরো এই সেন্টেন্সটা দেওয়া রয়েছে, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি বা হি ইজ ইন দ্য ক্লাস। কম্পারেটিভ করতে হলে তোমাকে এটা লিখতে হবে, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় বা অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। আর যদি এটাকেই সুপারলেটিভ করতে হয় তখন তোমাকে লিখতে হবে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এটাকে আমরা উল্টে নিতে পারি। চলো অন্যান্য এক্সাম্পল গুলো দেখি। এবারে যে এক্সাম্পলটা রয়েছে সেটা দেখো, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। এখানে যে ভিন্নতা রয়েছে সেটা খুবই সামান্য। এর আগের তোমরা এই প্যাটার্নটাকে দেখেছো, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে যদি ওয়ান অফ দা থাকে তখন মোস্ট দেন মোস্ট আদার আর ভেরি ফিউ দিয়ে আমাদের পজিটিভ ডিগ্রিটা শুরু করতে হয়। কিন্তু এক্ষেত্রে যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে, যখন কোনো অ্যাডজেক্টিভ সিলেবেল ভাগ করে অর্থাৎ ভাঙা ভাঙা করে আমাদের উচ্চারণ করতে হয়, তখন মোর বা মোস্ট সেই শব্দের পূর্বে জুড়ে দিয়ে, সেই অ্যাডজেক্টিভের পূর্বে জুড়ে দিয়ে কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জ করি। তো এখানে ইউজফুলটা যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে এটা বুঝতে পারছি এই মোস্টটা দেখে, আর এই মোস্টটাকে আমরা মোর করে দেবো, তখনই কিন্তু এটা কম্পারেটিভ ডিগ্রিতে চলে আসবে। আর আমরা জানি যে ওয়ান অফ দা যদি তোমার সুপারলেটিভ ডিগ্রির পূর্বে থাকে তবে কম্পারেটিভ করতে হলে দেন এর পর দেন মোস্ট আদার বা দেন মেনি আদার এর ব্যবহার করতে হবে। আয়রন ইজ, এখানে ওয়ান অফ দা রয়েছে, আয়রন ইজ এখানে হয়ে যাবে মোর ইউজফুল। এটা কিন্তু আমাদের কম্পারেটিভ হয়ে গেল, আয়রন ইজ মোর ইউজফুল দেন most other metals. Iron is more useful than most other metals. Iron is one of the most useful metals, অর্থাৎ আয়রন লোহার সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা গ্রহণযোগ্য মেটালগুলোর মধ্যে একটা। তো এখানেও কিন্তু সেটাই বলা হচ্ছে যে আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার মেটালস, অর্থাৎ বেশিরভাগ মেটালের থেকেই আয়রন ভালো। তো এই দুটোর যে অর্থ সেই দুটো কিন্তু একই। এবার আমরা কিন্তু পজিটিভে চলে আসি। পজিটিভ করতে হলে তখন আমাদেরকে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমরা এখানটা ওয়ান অফ দ্য ব্যবহার করছি। তো অনেকগুলোর মধ্যে থেকে যদি বেছে নিতে হয় যে কোনো একটা, সেক্ষেত্রে নো আদার। কিন্তু কিছু যদি তার তুলনায় মানে সমগ্র সম্পন্ন হয়, তো সেক্ষেত্রে অর্থাৎ এখানে আয়রনের মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট মেটাল রয়েছে, তো সেই জন্য আমরা কিন্তু ভেরি ফিউ দিয়ে শুরু করবো। Very few metals are, তোমরা জানো যে as এর ব্যবহার করতে হয়, as useful as iron। এক্ষেত্রে খেয়াল করে দেখো যে ইউজফুলটা শুধু বসলো, এক্ষেত্রে ইউজফুলের আগে মোর বসেছিল, এক্ষেত্রে মোস্টের ব্যবহার হয়েছে। এই প্যাটার্নটাকে দেখো, এখানটা প্রথমে আমি কম্পারেটিভ ডিগ্রির একটা ইউজ দিয়েছি। A tiger is stronger than a lion, অর্থাৎ একটা বাঘ একটা সিংহের তুলনায় বেশি শক্তিশালী। এটাকে কম্পারেটিভেই রেখেছি, অর্থাৎ কম্পারেটিভ কেও আবার ঘুরিয়ে লেখা যায়। আমি এটাও বলতে পারি a tiger is stronger than a lion, অর্থাৎ একটা বাঘ সিংহের থেকে বেশি শক্তিশালী। এটাকে উল্টেও তো বলতে পারি যে একটা লায়ন বাঘের থেকে কম শক্তিশালী। আরেকবার বলছি, টাইগার সিংহের চেয়ে বেশি শক্তিশালী, সিংহের চেয়ে সিংহ বাঘের চেয়ে কম শক্তিশালী। সেভাবে যদি লিখি সিংহ বাঘের চেয়ে কম শক্তিশালী, তখন আমাদের এইভাবে লিখতে হবে, এ লায়ন ইজ লেস স্ট্রং।
স্ট্রংগেস্ট তো ঠিক আছে, কিন্তু যখন আমরা নেগেটিভে যাব তখন কিন্তু আমাদের লেস স্ট্রং দিতে হবে। লেস স্ট্রং দেন এখানে লায়ন ছিল, এবার হয়ে যাবে টাইগার। আমাদের এখানটায় একই জিনিস, দুটোই কিন্তু তোমার কম্পারেটিভে রয়েছে, অর্থাৎ এখানে স্ট্রঙ্গার কম্পারেটিভ, এখানে লেস স্ট্রং কম্পারেটিভ, দুটো কিন্তু একই সেন্টেন্স এবং একই মিনিং বহন করে, কিন্তু ঘুরিয়ে দেয় না। আচ্ছা, এই দুটোকে যদি আমরা পজিটিভ করি, পজিটিভ দিয়ে জানো পজিটিভ ডিগ্রি দিয়ে যখন তুলনা করতে হয় তখন অ্যাজ এর ব্যবহার আসে। তো কি আমরা নেগেটিভ করব, এ লায়ন দিয়ে শুরু করি। এ লায়ন is not as strong as a tiger. মানে সিংহ বাঘের মতো এত শক্তিশালী নয়, তোমার স্ট্রং হয়ে গেল। তো আমরা বেশ কয়েকটা প্যাটার্ন দেখলাম, আরো অনেক প্যাটার্ন রয়েছে, বেশ কয়েকটা প্যাটার্ন দেখলাম যে কিভাবে সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে একটা থেকে আরেকটাতে ইন্টারচেঞ্জ করা যায়, বাক্যের অর্থে পরিবর্তন না হয়। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।